নমস্কার সকলকে, জয় শিব শম্ভু। আপনাদের স্বাগত জানাই আমাদের শ্রাবণ স্পেশাল এই ভিডিওতে। মহাদেবের প্রিয় মাস শ্রাবণ কিন্তু শুরু হয়ে গেছে। এই মাসের প্রতিটি দিনই শুভ, কিন্তু শ্রাবণের সোমবার এবং শিবরাত্রি বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিব পুরাণেও এর উল্লেখ পাওয়া যায় এবং বলা হয় ব্রত পালনের পর এই শিব কথা না শুনলে ব্রত কিন্তু অসম্পূর্ণ রয়ে যায়। তাই চলুন জেনে নেওয়া যাক শিব পুরাণে বর্ণিত এই ব্রতকথা সম্পর্কে। প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল। তার কাছে অঢেল ধনসম্পত্তি ছিল, কিন্তু এই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকতেন। প্রতি সোমবার উপবাস রেখে তিনি শিব পার্বতীর পূজা করতেন। পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার জন্য আবেদন জানান। তখন শিব বলেন, হে পার্বতী, এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে। কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার জন্য আবেদন জানাতে থাকেন। শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন, কিন্তু তার পুত্রকে শুধুমাত্র 12 বছর আয়ু দেন শিব। একথা শুনে মহাজন না আনন্দিত হন না দুঃখ পান, কিন্তু সে শিবের পুজো বন্ধ না করে নিয়মিত সোমবারে উপবাস রাখতেন এবং ব্রতকথা শুনতেন। শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। ছেলের 11 বছর হয়ে গেলে মহাজন তাকে কাশী শিক্ষা গ্রহণের জন্য পাঠান। মামার সঙ্গে কাশীর উদ্দেশ্যে রওনা দেয় মহাজনের ছেলে। এরপর মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন, পথে যজ্ঞ করো। যেখানে যজ্ঞ করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে। দুই মামা ভাগ্নে এভাবে যজ্ঞ করাতে এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন। পথে এক নগর আসে। সেদিন রাজার কন্যার বিবাহ হচ্ছিল, কিন্তু সে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল। সেই পাত্র ছিল কানা। যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আঁটেন। মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন, এই ছেলেকেই বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই। বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ করি দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব। এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে দিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয়। কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল, সে এটি মেনে নিতে পারেনি। সুযোগ বুঝে মহারাজের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয়, তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে চোখে কানা। আমি কাশী পড়তে যাচ্ছি। এই বিষয়টি সম্পর্কে রাজকুমারী নিজের বাবা মাকে জানায়। রাজা নিজের কন্যাকে বিদায় করেন না, বরযাত্রী ফিরে যায়। অন্যদিকে মহাজনের ছেলেও তার মামা কাশী পৌঁছায়, সেখানে যজ্ঞ করান। যেদিন ছেলের 12 বছর বয়স হয় সেদিন যজ্ঞ রাখা হয়েছিল। ছেলেটি নিজের মামাকে বলে, আমার শরীর ভালো লাগছে না। শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যে ছেলেটি নিঃশ্বাস ত্যাগ করে। মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ শুরু করেন। সেই সময় শিব ও পার্বতী সেদিক দিয়ে যাচ্ছিলেন। পার্বতী বলেন, প্রভু, এই কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না, আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন। পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন। শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায়। শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয়। পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে তার বিয়ে হয়েছিল। সেই নগরেও যজ্ঞের আয়োজন করেন তারা। ছেলেটির শ্বশুর তাকে চিনে যায়, তার আপ্যায়ন করে নিজের মেয়ের সঙ্গে তাকে বিদায় জানায়। এদিকে মহাজনার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলে প্রতীক্ষায় বসে থাকেন। প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যুর সংবাদ পেলে তারাও প্রাণত্যাগ করবেন, কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন। সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন, হে শ্রেষ্ঠ, আমি তোমার সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি। যে ব্যক্তি সোমবারে উপবাস করে এবং এই ব্রতকথা শোনে তার সমস্ত দুঃখ দূর হয় এবং তার মনস্কামনা পূর্ণ হয়। তো আপনারা তো জেনেই নিলেন সোমবারের ব্রতের মাহাত্ম্য কতটা বেশি। ধর্মীয় ধারণা অনুযায়ী সারা বছর শিব পুজো করে যে পুণ্য ফল অর্জন করা যায় তা শ্রাবণের সোমবারে শিবের জলাভিষেক এবং বেলপাতা নিবেদনের মাধ্যমে লাভ করা সম্ভব হয়। মনে করা হয় শ্রাবণ মাসে মর্তে নিজের শ্বশুরবাড়ি যান শিব, তাই এই সময় তিনি নিজের ভক্তদের মাঝে অবস্থান করেন। তো চলুন জেনে নিই কীভাবে শ্রাবণের সোমবারে শিব পুজো করলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন। সোমবার ব্রহ্ম মুহূর্ত থেকে প্রদোষকাল অর্থাৎ 3 প্রহর পর্যন্ত উপবাস রাখা হয়। ঘুম থেকে উঠে প্রথমেই আপনারা সংকল্প করে নিন। এরপর মন্দিরে গিয়ে শিবলিঙ্গে গঙ্গা জল, বেলপাতা, দুধ, দই, মধু, সুপরি, ফল, ফুল, ভাং, ধূত্র দিয়ে পুজো করুন। শ্রাবণ সোমবারের পুজো করে ব্রতকথা শোনা অনিবার্য। ব্রতকথা শোনার পর শিব মন্ত্র জপ এবং আরতি করুন। এরপর প্রদোষকালে অবশ্যই শিব পূজা করবেন এবং শিব পুজো করার পর ফলাহার করুন। যারা উপবাস করবেন তারা রাতে মেঝেতে ঘুমানো উচিত। এইভাবে শিব পুজো করলে কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হবে। আশা করি সকলেই শ্রাবণ মাসে সোমবার পালন করবেন। ভালো থাকবেন। জয় শিব শম্ভু।